একটু কয়েক মিনিটের মধ্যে আমরা রেফারেন্স গুলো দেখায় ফেলি। এটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস, খুবই বিখ্যাত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। ইমাম মালিক বলেন যে, আমার নিকট রাসূলুল্লাহ এর এ কথা, যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও, এর অর্থ এই যে কোনো মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্মত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায়, তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয়ী হইলে উহাদিগকে কতল করিয়া দেওয়ার হুকুম, তাহাদের তওবা করারও সময় দেওয়া হইবে না, কারণ তাহাদের তওবার কোনো মূল্য নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটা হাদিস দেখি আবু আচ্ছা ভাই, দাউদ শরীফের। আপনি আরেকটা দেখানোর আগে, সাকাফি, আপনার নাম মনে হয় সাকাফি, আপনি ইয়ে করেন, আপনার হেডফোনটা ঠিক করেন, আপনার এখান থেকে স্টিল নাও ইকো হচ্ছে। আচ্ছা, আপনারা আমাকে যে হাদিসগুলো দিচ্ছেন এগুলোর মানদণ্ডটা কি? কথা বুঝতে পারছেন? আপনি কি আমার কথা আমি তো বুঝতে পারছি। যে আপনার থেকে ইকো হচ্ছে, জিনিসটা কি বুঝতে পারতেছেন? আমি বলছি আপনি আমার কথা বুঝছেন কিনা। আমি বলছি আপনারা যে হাদিসগুলো দেখাচ্ছেন, জানি না কোত্থেকে তুলে নিয়ে আসছেন, বাট এগুলা কনভারসেশন, আরে মানে আব্দুল্লাহ, ভাইয়া আপনার থেকে ইকো হচ্ছে। সাকাফি ভাই, আপনার সাথে যে কথা বলবো এটা তো ইম্পসিবল হয়ে যাচ্ছে। আপনার এখান থেকে তো ইকো হচ্ছে। আপনার হেডফোনটা একটু ঠিক করেন, একটা বেটার হেডফোন নেন। সাকাফি ভাই, আপনার কোনো কথা বোঝা যাচ্ছে না, আপনি একটু ঠিক করেন। আপনার সাথে কথা বলবো, অসুবিধা নাই, আমরা রেফারেন্স গুলা দেখাতে থাকি, ততক্ষণে আপনি আপনার হেডফোনটা ঠিক করেন আর শুনেন যেগুলো দেখাচ্ছি, এবং পরবর্তীতে প্রশ্ন থাকলে সেগুলো আপনার প্রশ্ন আমরা শুনবো। আপনি যে বলছেন এই হাদিসের ভ্যালিডিটি কি, এই হাদিস আসলেই হাদিস গ্রন্থে আছে নাকি, এই হাদিসগুলো আসলে সহি কিনা, আর সহি হইলেও মানতে হবে কিনা, এগুলার মানে ভ্যালিডিটি কি, সেগুলো আমরা আলোচনা আস্তে আস্তে করবো, অসুবিধা নেই। ফারাজ ভাই, আমি যে হাদিসটা দেখাচ্ছি সুনান আবু দাউদ শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে, এই হাদিসটার নাম্বার হচ্ছে 4300। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। এটাও একটা সহিহ হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আমরা আরো কয়েকটা রেফারেন্স দেখবো, যে রেফারেন্স গুলো। আচ্ছা, আমরা কয়েকজন বিখ্যাত আলেমের বক্তব্য একটু শুনে নেই, যে আলেমরা এই বিষয়ে কি বলে। হয়তো হতে পারে যে হাদিসগুলা আমরা মানে দুষ্টুমি করে দেখাচ্ছি, আসলে এইরকম কোন হাদিসে আসলে কোথাও নাই। দেখি আলেমরা এই বিষয়ে কি বলে, একটু শোনেন। মুরতাদ বুঝেন? মুসলমান সে যদি কুফর করে সে মুরতাদ। শরীয়তে তার শাস্তি কি? রাসূলুল্লাহর হাদিস সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল ইরতিদাদে এসেছে, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে মুরতাদ হয়। আচ্ছা, যে মুরতাদ হয় তাকে কতল করো। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি যে এখানে ফাকতুলুহ। আচ্ছা, আমরা দেখি আহমদুল্লাহ কি বলে, দেখি। আরেকটা কুফরি, নব্য নাস্তিকতার একটা হলো যে ধর্মের বলে আমাদের উদার হতে হবে। কি হইতে হবে? উদার হইতে হবে। আমার আচ্ছা, এই ভিডিওটা অনেক বড়, 5.5 মিনিটের। এটা আপনারা যারা দেখতে চান তারা দেখে নিয়েন। এখানে আমাদের কাছে অনেকগুলো ভিডিও আছে, যেখানে এই দেখেন আরেকজন। আচ্ছা, আমরা আস্তে আস্তে দেখাবো। আমরা একটু তাহলে এই কোরআনের একটা আয়াত এই বিষয়ে পড়ে নিই। এটা হচ্ছে সূরা নিসার 89 নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি। এখানে লেখা আছে, তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে যেভাবে তারা কুফরি করেছে, অতঃপর তোমরা সমান হয়ে যেতে। সুতরাং আল্লাহর রাস্তায় হিজরত না করা পর্যন্ত তাদের মধ্য থেকে কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো। এই কথাটা মানে হচ্ছে, তারা যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর রাস্তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ঠিক আছে, আমরা হাদিস থেকেও দেখি। হাদিস সুনান নাসাই শরীফ, মুরতাদ সম্পর্কে বিধান। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দিন পরিবর্তন করে তাকে হত্যা করো। সহিহ হাদিস। সুনান আবু দাউদ শরীফের একটু আগে দেখাইছে এটা। এরপরের হাদিসটা এখানেও এক কথা বলা আছে। আচ্ছা, সরাসরি আমরা বুখারী শরীফ থেকে দেখে নিই। এমনও তো হইতে পারে আমরা এই হাদিসগুলা বানায় দিচ্ছি। বুখারী শরীফের সরাসরি বই থেকে আমরা দেখাই। 2808 নম্বর হাদিস, ইকরামা থেকে বর্ণিত, আলী বলেন ব্লা ব্লা ব্লা, তোমরা নবী বলেছেন, যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো।
এটা হচ্ছে নবী বলেছেন। আর এবার আমরা আরো একটা হাদিস দেখি, 6412 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি মুসলিম ব্যক্তি যিনি সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল, তিনটি কারণ ব্যতীত তাকে হত্যা করা বৈধ নয়। প্রাণের বদলে প্রাণ, ব্যভিচারী, বিবাহিত ব্যভিচারী, আর আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামায়াত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি। এবার আমরা মুয়াত্তা মালিকের হাদিস দেখি, এটা আমি একটু আগে দেখাইছি, এটা আর দেখাইলাম না, এই জন্য এটার পরেও একটা হাদিস আছে। এবার আমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে দেখি যে এই যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ফয়জুল হাদি শরহে তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এখানে বলা হচ্ছে, মুরতাদের শাস্তি, ইরতিদাদ অর্থাৎ কোন মুসলমান ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাওয়া, ইসলাম ধর্ম যে ত্যাগ করে তাকে মুরতাদ বলে। আল্লামা আবুল হাসান আলী নদভী বলেন, অত্যন্ত বিখ্যাত আলেম উনি, ইসলামের পরিভাষায় ইরতিদাদ অর্থ হলো ইসলাম ধর্মের স্থানে অন্য ধর্ম, ইসলামী আকিদার স্থানে অন্য আকিদা গ্রহণ করা। রাসূলুল্লাহ যে শিক্ষা আক্রমণ করেছিলেন তা অকাট্য সত্যরূপে বর্ণনা পরম্পরায় আমাদের পর্যন্ত পৌঁছেছে এবং স্বীকার করা, যেমন ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম বা কাদিয়ানি মতবাদ গ্রহণ করা, যেমন ইত্যাদি ইত্যাদি। এইটা হচ্ছে মুরতাদের সংজ্ঞা। এবং বলা হয়েছে মুরতাদের শাস্তি। ইমাম কুদরি বলেন, ইমাম কুদরি ইসলামের ইতিহাসে অত্যন্ত বিখ্যাত একজন ইমাম। উনি বলেছেন, অর্থাৎ মুসলমান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় তাহলে তার সামনে ইসলাম পেশ করা হবে। যদি তার মনে সন্দেহ থাকে তাহলে তার সন্দেহ দূর করা হবে। তাকে 3 দিন আটকে রাখতে হবে। যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালো, অন্যথায় তাকে হত্যা করা হবে। মুরতাদ পুরুষ হলে তার শাস্তি মৃত্যুদণ্ড। এটা সকল ইমামের অভিমত, মানে 4 মাযহাবের 4 ইমাম, যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4 মাযহাবের 4 বড় মাযহাবের 4 ইমাম এই বিষয়ে একমত যে মুরতাদ পুরুষ হলে তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, কল্লাটা ফালায় দিতে হবে, গলাটা কেটে ফেলতে হবে। বুখারী শরীফে আছে। এবং আমরা ইজাহুল মুসলিম গ্রন্থ থেকে পড়ি, এটা হচ্ছে মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ। মুরতাদের হুকুম হলো তাকে হত্যা করা। 4 ইমাম এ ব্যাপারে একমত যে যে ব্যক্তি মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা ওয়াজিব এবং তার রক্ত মূল্যহীন হয়ে যায়, কেননা হাদিসের বলা আছে যে ব্যক্তি দিন ইসলামকে ত্যাগ করলো তাকে হত্যা করো। আচ্ছা, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, দিন পরিত্যাগকারী মুরতাদকে হত্যা করো। আচ্ছা, এবার আমরা মহিলা মুরতাদেরও হুকুম আছে, সেটা আমরা দেখাইলাম না, পুরুষ মুরতাদের হুকুমটাই দেখাইলাম। এবার আমরা এই বইটা দেখি। এই বইটা হচ্ছে দরসে তিরমিজি শরীফ। আল্লামা মুফতি তাকি ওসমানী, পাকিস্তানের অত্যন্ত বিখ্যাত একজন আলেম, হচ্ছে বর্তমান যুগে সবচেয়ে বড়, সারা পৃথিবীতে সবচেয়ে বড় যে আলেমরা আছে তাদের মধ্যে একজন হচ্ছে পাকিস্তানের আল্লামা মুফতি তাকি ওসমানী। উনি পাকিস্তানের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। উনি দারসে তিরমিজি গ্রন্থটা লিখেছেন। ওনার যে পঞ্চম খণ্ড, এই পঞ্চম খণ্ডের পৃষ্ঠা নাম্বার 326-এ যেটা বলা আছে, মুরতাদের সাজা মৃত্যুদণ্ড। বর্তমান যুগে আধুনিক লোক মুরতাদের মৃত্যুদণ্ডকে অস্বীকার করেছে, বলেছে যে মুরতাদের কতল করার আদেশ শরীয়তে নেই। তারা কোরআন করিমের নিম্নলিখিত আয়াত দ্বারা দলিল পেশ করেন যে এইটা এই দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, সুতরাং কেউ যদি মুরতাদ হয়ে যায় তাহলে তাকে কতল করা হবে না। তারা এই অনুচ্ছেদের হাদিস দ্বারাও দলিল পেশ করতে গিয়ে বলে যে এই হাদিসের শব্দটি দ্বারা কয়েদ অর্থ, হাদিসের অর্থ শুধু মুরতাদ হয়ে যাওয়া মৃত্যুদণ্ডের কারণ না, যতক্ষণ পর্যন্ত তার বিচ্ছিন্ন না যাবে, ইত্যাদি ইত্যাদি। শুধু মুরতাদ হওয়া মৃত্যুদণ্ডের কারণ না। এই কথাটা লেখার পরে উনি যে এইটা যে কেন ভুল সেটা উনি লিখেছেন, এই দলিল সঠিক না, কেননা অন্যান্য বর্ণনায় ব্যাপক আকারে বলা হয়েছে, তথা যে তার দিন পরিবর্তন করবে তাকে কতল করো। এছাড়া প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামের যুগের অনেক ঘটনা বিদ্যমান রয়েছে যেগুলোতে বিদ্রোহ না হওয়া সত্ত্বেও মুরতাদকে কতল করা হয়েছে। বস্তুত এর বিশদ বিবরণদাতা স্বতন্ত্র কয়েদ না, সুতরাং হাদিস দ্বারা দলিল পেশ করা ঠিক না। এইখানেই উনি পরিষ্কার বলে দিয়েছেন মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবার আমরা আরেকটা গ্রন্থ থেকে দেখি। এই গ্রন্থটার নাম হচ্ছে তাফসিরে মাঝারি, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 300। এখানে বলা হচ্ছে যে যারা স্বেচ্ছায় জেনে শুনে ইসলাম গ্রহণ করে, ইসলাম সম্পর্কে সবকিছু জেনে বুঝে ধর্ম ত্যাগ করে, সুতরাং তাদের অজ্ঞতা ক্ষমার্হ নয়, তাদের সাথে কেবল যুদ্ধ, জিজিয়া নয়। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তাদেরকে হত্যা করতে হবে, বন্দি করতে হবে। তাদের বন্দি করলে তাদের স্ত্রী পুত্ররা গনিমতের মাল হয়ে যাবে। যদি তারাও যদি ইসলাম ধর্ম ত্যাগ করে থাকে তাহলে তারা গনিমতের মাল হয়ে যাবে, এই জিনিসটা বলা হয়েছে। এবার আমরা বিধিবদ্ধ ইসলামী আইন, যেটা বাংলা ভাষায় প্রকাশিত ইসলামী আইন গ্রন্থ, এই বইটা থেকে দেখবো। ইসলামিক ফাউন্ডেশন, প্রথম খণ্ড, পৃষ্ঠা 257, মুরতাদকে হত্যা করিলে, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কোন ব্যক্তি মুরতাদকে হত্যা করিলে হত্যাকারীর মৃত্যুদণ্ড হইবে না, তবে সে তাজির শাস্তির আওতায় দণ্ডপ্রাপ্ত হবে।
নিচে বলা হচ্ছে কোন মুসলিম ব্যক্তি স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম ত্যাগ করিলে তাহাকে মুরতাদ বলে। মুরতাদ যদিও ইসলাম ত্যাগ করিয়া মৃত্যুদণ্ডের অপরাধী হইয়াছে এবং তা নিজের জীবন নিরাপত্তা হারাইয়া ফেলিয়াছে, যে দেখেন একজন মুরতাদ হইলে তার নিজের জীবনের নিরাপত্তাটা হারাইয়া যায়, এটা বলা হয়েছে এই আইন গ্রন্থে, ইসলামী আইন গ্রন্থে। তবুও বিনা বিচারে তাহাকে হত্যা করা যাবে না। অতএব যে ব্যক্তি মুরতাদকে হত্যা করিল সে সরকারের কর্তৃত্বের অবমাননা করিল, এই জন্য সে তাজির হইতে পারে একটা বকা বা একটু জরিমানা, এরকম হইতে পারে তাজিরের শাস্তি, বা একটু বেত্রাঘাত হইতে পারে 2-10টা, তাজিরের আওতায় দণ্ডযোগ্য হবে। এ বিষয়ে ফকিহগণ একমত। নিচে আরো বলা হয়েছে মুরতাদ ইসলাম ত্যাগীর মিরাজ। মুরতাদ তাহার মুসলিম আত্মীয়দের ওয়ারিশ হইতে পারে না। মুরতাদ মুসলমান অবস্থায় মানে মুরতাদের জায়গা সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। মুরতাদের শাস্তির পদ্ধতিও এখানে বলা আছে, কিভাবে মুরতাদদেরকে শাস্তি দিতে হবে। দেখেন মুরতাদদেরকে শাস্তি কিভাবে দিতে হবে, দেখেন মিশকাত শরীফের হাদিস নাম্বার হচ্ছে 3539। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উকল সম্প্রদায়ের কিছু লোক উপস্থিত হলো, অতঃপর তারা ইসলাম গ্রহণ করলো, কিন্তু মদিনায় আবহাওয়া তাদের জন্য অনুপযোগী হলো। অতএব তিনি তাদেরকে সাদাকা উটিনির নিকট গিয়ে দুধ ও প্রসাব পানের নির্দেশ দিলেন। ফলে তারা নির্দেশ পালনার্থে সুস্থ হয়ে উঠলো, কিন্তু তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল এবং তারা রাখালদের হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিল। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সংবাদ শুনে তাদের পেছনে লোক পাঠালেন, মানে মোহাম্মদ ওই গোত্রের লোকদের পেছনে লোক পাঠাইলো। অতঃপর তাদেরকে ধরে আনা হলে তাদেরকে দুহাত ও দুপা কেটে ফেললেন, মানে মোহাম্মদ তাদের দুহাত এবং দুপা কেটে ফেললেন এবং তাদের চোখ ফুঁড়ে দিলেন। তারপর তাদের রক্তক্ষরণ স্থলে দাগালেন যাতে তারা মৃত্যুবরণ করে। অপর বর্ণনাতে আছে লোকেরা তাদের চোখে লৌহ শলাকা মানে গরম লোহার শলাকা দিয়ে মুছে দিল, মানে গালায় দিছে চোখগুলা। অন্য বর্ণনাতে আছে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লৌহ শলাকা আনার হুকুম করলেন, যাকে গরম করা হলো এবং তাদের চোখের উপর মুছে দেয়া হলো, মানে চোখগুলা গালায় দেয়া হলো। অতঃপর তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রাখলেন। তারা পানি চাইলো কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি। পরিশেষে তারা করুণ অবস্থায় মৃত্যুবরণ করলো। এইটা হচ্ছে মুরতাদের শাস্তি। এই যে দেখেন মুরতাদ ও গোলযোগ কারীকে হত্যা করা প্রসঙ্গে এই চ্যাপ্টারে এটা আছে, এবং এই শাস্তিটা কিন্তু এই রাখালকে হত্যা করার জন্য বা উট চুরি করার জন্য কিন্তু হয় নাই। সেটা আমরা কোথায় পেলাম? সেটা আমরা পেলাম উপরের এই হাদিসটাতে, সুনানুন নাসাই শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 307 নম্বর হাদিসে যেটা বলা আছে, এই যে এই বেদুইন দেখেন, এই বেদুইন উপস্থিত হয়ে ইসলাম কবুল করলো, মদিনায় প্রবেশ করার উপযোগী হলো না। এই যে একই ঘটনা উকল গোত্রের, এইখানে জিজ্ঞেস করা হয়েছিল আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাস এর কাছে হাদিস শুনে তার কাছে প্রশ্ন করলেন, এ শাস্তি কি কুফরের জন্য না পাপের জন্য? একজন জিজ্ঞেস করতেছিল, সাহাবী জিজ্ঞেস করতেছিল, আচ্ছা এই যে নবী যে এই শাস্তিটা দিচ্ছে, এই হাত পা কেটে গরম বালিতে ফেলে রেখে গরম লৌহ শলাকা দিয়ে চোখ গালায় দেয়া, এই শাস্তিটা কি কুফরের জন্য ছিল নাকি তাদের পাপের জন্য, মানে রাখাল মারা বা উট চুরি করার জন্য হয়েছিল? তিনি উত্তর দিলেন কুফরের জন্য, মানে এই ইসলাম ত্যাগের জন্য এই শাস্তিটা দেয়া হয়েছিল। এই শাস্তিটা মোহাম্মদ কি শাস্তি দিয়েছিলেন আবার একটু দেখে নি। দু হাত ও দু পা কেটে ফেললেন এবং তাদের চোখ ফুঁড়ে দিলেন, তারপর তাদের রক্তক্ষরণ স্থলে দাগালেন যাতে তারা মৃত্যুবরণ করে। অপর বর্ণনাতে আছে গরম লৌহ শলাকা তাদের চোখ গালায় দেয়া হয়েছিল। এটা হচ্ছে নবী মোহাম্মদ নিজে উপস্থিত থেকে নিজে এই শাস্তিটা প্রয়োগ করেছিলেন নবী মোহাম্মদ। ফারাজ ভাই উনি বলতেছিলেন যে এই শাস্তিটা কিন্তু ইসের জন্য, চুরির জন্য বা ডাকাতির জন্য বা খুনের জন্য দেয়া হয়নি, এটা দেয়া হয়েছিল ইসলাম ধর্মটা ত্যাগ করার জন্য দেয়া হয়েছিল। তাহলে ফারাজ ভাই আপনি যে শুরুতে বললেন যে মোহাম্মদ তার মতাদর্শটা চাপায় দেয় কিনা, ইম্পোজ করে কিনা আরেকজনের উপরে, এটার সাথে তো এটা কিছুতেই মিলতেছে না ফারাজ ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না। উনি বললেন যে নবী নাকি না, আসিফ ভাই উনি হয়তো চোখ গালা দিচ্ছেন, মেরে হোসেন, কিন্তু এটা তো ইসলাম গ্রহণ করতে তার বাধ্য করে নাই। আমি কি অ্যানসার দিব? তাই? হ্যাঁ সাকাফি ভাই আপনি অ্যানসার দেন। আরে ভাই কি বাল এটা, আরে ভাই কি বাল ভাই, কি আমরা কেমন আলোচনা করবো এই বাল ছেলের সাথে? ভাই সাকিব ভাই একটা হেডফোন না। সাকাফি ভাই আপনার তো একটা ভালো হেডফোন লাগবে ভাই আলোচনা করতে গেলে, এই হেডফোন দিয়ে তো ভালো হবে না, আপনার তো মানে কথা বোঝা যাচ্ছে না, আমরা তো শব্দ শুনতে পাচ্ছি।
সাকিব ভাই আমরা নানা ধরনের রেফারেন্স সাউন্ড সহ শুনতে যে পাচ্ছি। কথাগুলো আপনি বললেন, কাকে কিভাবে কোথায় নির্যাতন করা হয়েছে, কখন করা হয়েছে, কে করেছে, আমাদেরকে তো নামগুলো দিলেন না, স্থানগুলো দিলেন না, তাহলে আমরা আপনাদের এই কথাগুলো কেন বিশ্বাস করব? কয়েকজন মানে বলেছে তাই মানে আমরা কি অন্ধবিশ্বাসী বা এরকম কিছু? ও আচ্ছা, এটা এগুলো নাস্তিকরা লিখছে নাকি? আমাকে না- এই জায়গায় বলেছে তাই এগুলো করা হয়েছে। ও ভাই, হাদিসের কিরে ভাই কি অবস্থা, এত ইকো হইলে কেমনে কথা বলবো ভাই? হাদিসের হাদিসের অথেন্টিসিটি এখন থেকে ভাই ইয়ের উপর ডিপেন্ড করবে না, হচ্ছে আপনার সনদ মতনের উপর না। কিসের উপর ডিপেন্ড করবে ভাই? নামের উপর ডিপেন্ড করবে। কিসের উপর ভাই? স্থানের উপর ডিপেন্ড করবে ভাই, বুঝতে পারছেন? তাহলে পটেনশিয়ালি আপনারা কোরআন হাদিস এগুলো সব মেনে নিলে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ভাই এ তো একেবারে হাসান হোসেন ভাই, সুনাহাগা হাসান লেভেল, হোসেন ভাই, একেবারে এক্সট্রিম লেভেলের সুনাহাগা। যা কইছেন, হ্যাঁ 100%, 100%, লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। একেবারে সঠিক কথা বলেছেন। যেহেতু যেহেতু আপনার শিশু সুলতানের নবীর হাদিস আমরা দেখাইছি, তার মানে কি আর ওটার মধ্যে তো জায়গার নাম লেখা নাই, ওটার মধ্যে তো ঈশার নাম লেখা নাই, নাম লোকের নাম দেখা নাই, সেহেতু একমাত্র লোকের কনক্লুশন কি বয়স তো আমরা ফারাজ ভাই, ওই লোকগুলা কত বছর বয়সে ছিল তাও তো লেখা নাই, তাহলে মানবো কেন? না, এই জন্য এটা আমরা যেহেতু আপনাদের রেফারেন্স আপনাদের দেখাইতেছি, তার মানে কি আমরা মাইনা নিলাম যে যে যা যা বলেছে সব সত্য। এখন ওইটার মধ্যে যদি লেখাও থাকে যে নবী হচ্ছে গাদার পিঠে করে আসমানে গেছে, এটাও সত্য বলে না। ফারাজ ভাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। মনে করেন এক সুনাহাগা হিন্দু ব্যক্তি এসে আমাদের লাইভে এসে বলতেছে যে ভাই আপনারা হিন্দু ধর্ম বিশ্বাস করেন না কেন? আমরা তাকে বললাম যে তোগো হিন্দু ধর্মে তো খাইস্টা খাইস্টা কথা লেখা, তোগো কৃষ্ণ নাকি 16,000 বিবি রাখতো, এটা তো লুচ্চা, এই কৃষ্ণ তো লুচ্চা ছিল। তখন বললো এই কথা যে কইলেন, কই পাইলেন আপনারা এই কথা? তখন মনে করেন আমি একটা হিন্দু ধর্মের একটা কেতাব বের করে দেখাইলাম যে দেখ এই বেটা, এই যে তোদের ধর্মগ্রন্থে লেখা আছে তোদের কৃষ্ণ লুচ্চা কৃষ্ণ 16,000 সখী নিয়ে ঘুরতো। ফারাজ ভাই এইটা দেখানোর মাধ্যমে কি তাইলে তো আমি হিন্দু হয়ে গেলাম, তাই না? হ্যাঁ, বিশ্বাস করলেন না? আমি তো মাইনা বিশ্বাস নিলেন করে না ভাই, নিলাম কি করে? নাকি? ওয়াও ভাই ফ্যান্টাস্টিক যুক্তি ভাই, এত বুদ্ধি মুমিনের কেমনে মাথায় আইলো? আমি তো শাকিল ভাই, হতবাক। আল্লাহর হস্তে একটা আপনার পাশে যে দিনী ভাই বসে আছে, তার তো একটা হেডফোন নেন, ভালো একটা হেডফোন নেন, না হয় এই একটু সূরা ইখলাস বিখলাস পরে একটু ফু দেন আপনার হেডফোনের মধ্যে, তারপর যদি একটু কাজ করে। আচ্ছা ফারাজ ভাই, আপনাকে ততক্ষণে আরেকটা প্রশ্ন করতে চাই। মনে করেন আমি আপনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ঘটনা বলতেছি যে হিটলার এত মানুষকে হত্যা করছে। তখন আপনি বললেন ভাই এই কথা যে কইলেন এটা কই পাইলেন আপনি? আমি তখন মনে করেন হিটলারের লেখা একটা বই আইনা আপনাকে দেখাইলাম, মাইন ক্যাম্প বইটা আইনা আপনাকে দেখাইলাম, হিটলারের মাইন ক্যাম্প বইটা থেকে আমি বের করে দেখাইলাম। ইসলামের মানে মাই জিহাদ বইটা বাই করে দেখাইলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে হিটলারের লিখিত মাই জিহাদ আর কি, হিটলার যেটা জার্মান ভাষায় মাই জিহাদকেই ট্রান্সলেট করছে। তাই তার বই থেকে আমি আইনা দেখাইলাম আপনাকে, এই যে দেখেন ফারাজ ভাই, হিটলার লিখছে তার বইতে যে সে ইহুদিদেরকে ঘৃণা করে, ইহুদিদেরকে মারতে চায়, ইহুদিদের সম্পর্কে খারাপ খারাপ কথা। দেখেন ফারাজ ভাই, এই রেফারেন্সটা দেখানোর মাধ্যমে তো তাইলে আমি হিটলারের হিটলারের মতাদর্শে বিশ্বাসী নাৎসি হয়ে গেলাম নাকি ফারাজ ভাই? এখন যেহেতু সাকাফি ভাইয়া কইছে, শুনলাম আর মানলাম। আচ্ছা ফারাজ ভাই, আরেকটা মনে করেন আমি আপনাকে বললাম যে ভাই হিন্দু ধর্মের ভিতরে তো অনেক কুসংস্কার, ওদের বর্ণবাদ আছে, ওদের ভিতরে জাতপাত প্রথা আছে। তখন আপনি কইলেন আসিফ ভাই এটা কই থেকে, আপনি কেন, এটার প্রমাণ কি আপনি এই কথা কইতেছেন? তখন আমি মনে করেন আপনাকে উপনিষদ বা বেদ থেকে বা মনুসংহিতা থেকে একটা আয়না দেখাইলাম যে এই যে দেখেন ভাই হিন্দু ধর্মে এই বিধানটা দেয়া আছে যে জাতপাত প্রথা, কিছু লোক হচ্ছে ব্রাহ্মণ, কিছু লোক হচ্ছে শূদ্র। দেখেন ভাই এই গ্রন্থে লেখা আছে মানুষকে এরা ভাগাভাগি করছে, মানুষের ভিতরে জাতপাত প্রথা মানে করছে তারা, এই যে দেখেন এই বইতে আছে। ফারাজ ভাই এই বইটা দেখানোর সাথে সাথে তো আমি জাতপাত প্রথার বিশ্বাসী হয়ে গেলাম, তাই না? 100%, no doubt about it. ওরে 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 সোনা ভাই, ভাই ছোট্ট সোনা চাঁদের কোন এটা একটু দেন না ভাই। লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। কি একটা অবস্থা ভাই,
কি একটা অবস্থা। সাকাফি ভাই আপনার কি মাইক্রোফোন ঠিক হয়েছে? একটু ভাইবে বলেন ভাই, একটু মগজটা খাটায় বলেন। মোহাম্মদ সম্পর্কে যখন আমরা আলোচনা করব, তো আমরা কি নিয়ে আলোচনা করব, মানে কি রেফারেন্সেস নিয়ে আলোচনা করব? আপনাদের যেই দাবি সংক্রান্ত যেগুলো দাবি আছে, কোরআন হাদিস মাদিসের যে দাবিগুলো আছে, সেটা নিয়ে তো আমাদেরকে আলোচনা করতে হবে। ধরেন ওই জিনিসগুলো যদি বাদ দেয়, তাহলে তো ইসলামের মোস্ট অফ দ্য জিনিসই বাদ। এবং এইটার তো ইম্প্যাক্ট, আপনার পেডোফাইল নবী কি করেছিল সেগুলোর ইম্প্যাক্ট তো এখনো ইসের মধ্যে আছে, পৃথিবীতে আছে এখনো। মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গায় জিনিস শেখানো হয়। আপনার যদি এটা অথেন্টিসিটি নিয়ে, যে এই জিনিস আসলে ঘটছে কি ঘটে নাই, এই জিনিস নিয়ে যদি আপনার থাকে, যে আপনার যদি ডাউট থাকে বা আপনার যদি কোনো দ্বিমত থাকে, তাইলে ভাই সেই জেহাদ আমাদের সাথে না ভাই, সেই জেহাদ আপনি চালাবেন আপনার উযুরের সাথে। সেই জেহাদ ফারাজ ভাই, এই প্রসঙ্গে হাদিসের একটা কোনো ভিডিও ঘটনা দেখাতে চাই। ঘটনা ঘটেছে কিনা, সেটার কি যুদ্ধটা কি নাস্তিকের সাথে না, এটা মুমিনদের সাথে ভাই। কোনটা? ফারাজ ভাই, আমি কয়েকটা ভিডিও দেখাতে চাই, যে এই যে ওনারা যে যারা হচ্ছে মনে করেন যে, আচ্ছা একটু ইয়া করে দিই, হাদিস যে মানতে হবে সেই বিষয়ে আমরা দেখি বাংলাদেশের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেখানের যে ফিক ডিপার্টমেন্টের যে প্রাক্তন ডিন ডক্টর আবু বকর জাকারিয়া, যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন, ওনার একটা বক্তব্য এই প্রসঙ্গে একটু শুনে নিই। আপনাদের দরকার এটা শোনা, শোনেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই, হাসান হাদিস যদি আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হাসান কোনো কথা না, আপনি জানছেন যে হাদিস হাসান তো হচ্ছে দরজা দিক থেকে এটা একটা খুব শক্তিশালী, আপনার মনে হচ্ছে এরকম হয়তো, কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে, এবং হাসান হাদিস রাসূল হাদিস কোনো সন্দেহ নেই, সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে, এটা আলাদা কথা। যখন তার কাছে শুদ্ধ হয়েছে, হাসান হোক বা সহিহ হোক, দুইটাই কিন্তু সহিহ প্রকার, সুতরাং দুইটাই যে কোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহিহ হোক যদি কোনো একটা অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কারণ সে অস্বীকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রদ করতেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোনো কিছুকে রদ করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। রাসূল এটা করতেন, আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন, বলবেন যে আপনি এটা করতে পারেন, চুপ থাকেন, কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না এরকম কথা বললে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য হাসান হাদিস সহিহ হাদিসের একটি প্রকাশ, আপনাকে এই হাসান হাদিস মেনে চলতে হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে হাসান হাদিসও মানতে হবে, কিন্তু আমি এতক্ষণ যে হাদিসগুলো দেখাইছি সেগুলো হাসানেরও উপরের গ্রেডের সহিহ হাদিস। এবার আমরা আরেকজন আলেমের বক্তব্য শুনি। উনি হচ্ছেন সৌদি আরবের বিখ্যাত আলেম মতিউর রহমান মাদানী। উনি হাদিস না মানলেও যে মুরতাদ হয়ে যায় এবং তারাও যে কতলযোগ্য, সেইটা উনি আমাদেরকে এক্সপ্লেইন করবেন। আমরা ওনার কাছ থেকে শুনেন। প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, বলছেন আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিছু মানুষ বলে আমাদেরকে কোরআন মানতে হবে এবং হাদিস মানা যাবে না, হাদিস নাকি মানব রচিত, এবং তার সরাসরি হাদিস অস্বীকার করে। হাদিস অস্বীকারের হুকুম কি? হাদিস অস্বীকারীদের বিধান কি? হাদিস না মেনে শুধুমাত্র কোরআন মানার সুযোগ আছে কি? আমি ঢাকা থেকে জনি আহমদ বলছি। প্রশ্ন করেছেন, প্রশ্ন বুঝে গেছেন। শেষ দিকে কয়েকটি কথা প্রশ্নের মানে দিক রয়েছে। একটি হচ্ছে যে তারা সরাসরি হাদিসকে অস্বীকার মানে হাদিস, কোন হাদিস তারা মানে না, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। আর তারপরে বলছেন, এখন প্রশ্নগুলি হাদিস অস্বীকারের হুকুম কি, তখন আলোচনা করেছি এখন বেশি। হাদিস যদি অস্বীকার করে কেউ যে হাদিস আমি মানি না, কোনো হাদিস মানি না, সেই ব্যক্তি মুসলিম না, সে কাফের। কারণ সে বহু আয়াতকে অস্বীকার করলো। যে আয়াতগুলিকে যেমন আল্লাহকে মানতে বলা হয়েছে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে বলা হয়েছে। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সেই আয়াতগুলি শুনিয়েছে আমার আলোচনা। অমাইয়ুতির রাসূল ফাতারা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে আল্লাহকে মানলো। আর কেউ যদি শুধু কোরআন মানে, রাসূলুল্লাহ যা বলেছেন, যা করেছেন, ইবাদত করতে গিয়ে যে তরিকায় নিয়ম নীতি আল্লাহ করতে বলেছেন, সেগুলি না মানে, তাহলে সে রাসূল মানলো, রাসূলকে মানলো না। রাসূলকে যে মানলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আল্লাহকে মানলো না। আর আল্লাহ এবং রাসূলের মাঝে যদি পার্থক্য করে যে আল্লাহর কথা মানি, রাসূলের কথা মানি না, তো সে মুসলিম থাকে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিল্লাহ করেছেন, আমরা রাসূলের মাঝে কোনো পার্থক্য করি না। জি হ্যাঁ, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউরিদুনা আন ইউফাররিকু বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি, যারা কুফরি করে আর বলে তাহলে যারা কাফির হয়ে যায়। ইউফাররিকুনা বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করে যে আল্লাহর কথা কোরআনে আছে মানবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস আছে ওগুলো মানবো না। এরা মুসলিম থাকবে না, তার বহু আয়াত এরা অমান্য করে। একটি আর অস্বীকার করলে কাফের হয়, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে যেই ব্যক্তি বলে শুধু কোরআন মানবো আর হাদিস মানবো না, সেই ব্যক্তি কোনো ইবাদত করতে পারবে না। যখন কোনো ইবাদত করতে পারবে না, সালাত করতে পারবে না, যাকাত দিতে পারবে না, কোরআনের আলোকে সিয়াম রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। সবগুলিতে বিস্তারিত আলোচনা কোথায় রয়েছে? হাদিসে রয়েছে।
সুতরাং সেই ব্যক্তি কি করে মুসলিম থাকে, যে নামাজ পড়তে পারেন না, রোজা রাখতে পারেন না, হজ করতে পারেন না, জাকাত দিতে পারেন না। সুতরাং কেউ যদি, আবার বলছি, কেউ যদি হাদিসকে ইসলামের উৎস না মানে, 1 নম্বর উৎস কোরআন, কিতাবুল্লাহ, কোরআন কারীম, 2 নম্বর ইসলামের মাসদার উৎস হচ্ছে সুন্নাহ হাদিস, যদি হাদিস না মানে 2 নম্বরে, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, মুসলিম নয়। জি, তো তার হয়ে গেল হাদিস অস্বীকারীদের বিধান বললাম যে কাফের। যদি আগে মুসলিম ছিল আর এখন যদি কেউ হাদিস অস্বীকার করিয়ে দেন, কোনো হাদিস টোটালি হাদিস হয় না, তাহলে সেই ব্যক্তি মুরতাদ। হাদিস না মেনে শুধু কোরআন মানার সুযোগ আছে, কোনো সুযোগ নেই, কোনো উপায় নেই। কি করে কোরআন মানে? আল্লাহ বলছেন আপনি সালাত কায়েম করো। এখন সালাত কিভাবে কায়েম করবে? কোন আয়াতে আছে সালাত কায়েম করতে হবে? তো দাঁড়িয়ে থাকবে তকবীরে তাহরিমা দিয়ে, আর তারপরে কিয়াম অবস্থায় সানা, তারপরে সূরা ফাতিহা, তারপরে একটি সূরা, তারপরে রুকুতে যাবে, রুকুতে বুঝবি, রুকু থেকে উঠে এই কোথায় আছে কোরআনে? কোনোটি নেই। তো তকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে, সালাত থেকে শেষ হবে, কোনোটাই নেই। জি হ্যাঁ, সুতরাং এরকম কোনো সুযোগ নেই, কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত করেন, হেদায়েত করে রাখেন। আর যারা গ্রহণ করেছে তাদের জন্য হেদায়েতের আশা রাখি, দোয়া করি। আর হেদায়েত যদি না হয় তো এইসব বাতিলপন্থীদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহর যেন হেফাজত করেন, এইসব বাতিলপন্থীদেরকে আল্লাহ যেন নিশ্চিন্ত করে কবুল করেন। আচ্ছা, আমরা শুনলাম যে হাদিস না মানলে কি মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এবং আমরা আহমদুল্লাহ সাহেবেরও এই বক্তব্যটা আবারও একটু বাজাই, কারণ এটাও দরকার আছে এখানে শোনেন আহমদুল্লাহ সাহেব কি বলে, শোনেন। রাসূলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরে না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া, মুখ ফিরে না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি, আরে রাখতো নাউজুবিল্লাহ, এরকম বলি না অনেক সময়। এটা কাফেরের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে, এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায়, মানুষ ইসলাম থেকে বলতে কাফের হয়ে যায়। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা 10 নম্বর কাজ, যে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে? মাথা নত করে ফেলতে হবে, ব্যাস। আল্লাহ বলছেন ও এর কোনো কথা নেই, রাসূল বলছেন খালাস, আর কোনো কথা নেই। আর রাখ কত হাদিস শুনছি, চৌদ্দ হাদিস। মাথা বিষয় যখন গরম গরম থাকে তখন এরকম করাটা উচিত। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আচ্ছা, আসিফ আমরা ভাই, আমার একটা প্রশ্ন আছে আসিফ ভাই। বলেন। হ্যাঁ বলেন। মাথা নিচু করার সাথে সাথে কি পাছা উঁচু করতে হবে? এটা তো বাই ডিফল্ট হয়ে যাবে, আপনার মাথা যখনই নিচে যাবে পাছা উঁচা হয়ে যাবে, এটা তো বলার মতো না। আরে, আল্লাহ রাসূলের কথা শুনবেন আর সিদ্ধ বুদ্ধি সঙ্গে 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 ইয়েস, ঠিক আছে। ফারাজ ভাই, আমি চেঞ্জ করে ফেলালেন। কই ছিলেন আসিফ ভাই? আমি দাঁড়ান, আমি এই যে এখানে ছিলাম, আহলে কোরআন এখানে ছিলাম। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা একটু বাড়াইলাম, দেখেন ভাই। চুনা হয়ে গেল। এটা হচ্ছে আগের মুভমেন্টের ইয়া। আচ্ছা, আমরা এই যে এই ব্যক্তি মানে আবার আসছে, ওনাকে একটু যুক্ত করি, দেখি। সাকাফ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন? সাকাফ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনে যাচ্ছি, ধোয়া টুয়া কথাবার্তা বলতেছে। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাবো না কেন? আপনার কথা তো পরিষ্কার বোঝা যাচ্ছে না, আপনার প্রথম অংশটুকু কেটে গেছে, আবার একটু শুরু থেকে বলেন। আচ্ছা, আমি নন মুসলিম কিছু রেফারেন্স দিয়ে আপনাদের, আমি নন মুসলিম রেফারেন্স দিয়ে অ্যাপোস্ট্রফির যে ইয়াটা, আর্গুমেন্টটা, আমি এটাকে লজিক্যালি প্রুফ করে দিতে পারি। সেটা পরে করেন, কিন্তু আপনাকে যে জিনিসটা শুরুতে দেখানো হয়েছে, আপনি বলেছিলেন যে আপনার নবী কারোর ওপর তার বিশ্বাসটা ইম্পোজ করতো না। সাকাফ সাহেব, আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে, আপনি বলেছিলেন আপনার নবী নাকি কারো ওপর তার বিশ্বাস, তার মতাদর্শ ইম্পোজ করতো না, কিন্তু আমরা দলিল প্রমাণ বের করে দেখলাম আপনার নবী সেগুলা করতো। আপনার নবী মানুষকে হত্যা করতো, হাত পা কেটে ফেলতো, চোখ গালায় দিত এবং নির্মম ভাবে হত্যা করত, ইসলাম ধর্ম ত্যাগ করার অপরাধে। এখন আপনাকে প্রশ্ন হচ্ছে যে এটা কি নবী হিসেবে করতো না রাষ্ট্রনায়ক হিসেবে করতো? ভাই, কি বাল হিসেবে করতো তা তো জানি না, কিন্তু আপনার নবী তো করতো, সেটা তো সত্য নাকি?
এখন যদি আপনি বলেন যে সে কি আয়েশার স্বামী হিসেবে করতো, নাকি হাফসার স্বামী হিসেবে করতো, নাকি খাদিজার হাজবেন্ড হিসেবে করতো, নাকি মারিয়া কিপ্তিয়ার মালিক হিসেবে করতো, নাকি ইব্রাহিমের বাবা হিসেবে করতো, ভাই কি হিসেবে করতো তাদের আমার কি যায়, কি বালটা যায় আসে? আমার বালটা যেটা যায় আসে সেটা হচ্ছে সেটা করতো কি করতো না, সেটা সে করতো, সেটা আমরা প্রুফ করেছি যে আপনার নবী এই কাজগুলা করতো। এখন আপনি বলেন যে আপনার নবী, যে আপনি যে বলেছিলেন আপনার নবী এই কাজগুলা করতো না, আমরা তো না না, আপনি প্রুফ করেন নাই, আপনি প্রুফ করেন নাই, আপনি গুটি কয়েক মানুষের ব্যক্তিগত মতামত দিয়ে প্রুফ করতে চাচ্ছেন। আপনি তো সহি কোনো হাদিস আমাকে দেখান হাদিস নাই এই পর্যন্ত। সহি হাদিস দেখানো হয়নি, সহি হাদিস দেখানো, সহি হাদিস দেখানো হয়নি, আলেম ওলামার কথা সহি- বলে আপনি সহি আমাকে হাদিস এই দেখানো বিষয়গুলো হয়নি। করতে পারেন না। আচ্ছা, একটু আর সহি আগে হাদিস কি আমরা ভাই, সহি কি হাদিস বালটার সাথে কি কথা বলবো? কথার অর্ধেক বোঝা যায়, অর্ধেক বোঝা যায় না, কি কথা আচ্ছা বলবো ভাই? সাকাফ, আপনি একটু আমাদেরকে বলেন তো যে বুখারী শরীফে কয়টা সহিহ হাদিস আপনারা- আছে, কয়টা মানে জাল হাদিস আপনারা আছে বলেন তো একটু। কিভাবে জাস্টিফাই করেন? সাকাফ, আপনাকে জিজ্ঞেস করেছি বুখারী না, শরীফে কয়টা সহিহ হাদিস এবেলার আছে? কথা বলার ইচ্ছা নেই ভাই, এবেলার কথা বলার ইচ্ছা নেই ভাই, হুদাই আপনারা জাল waste of কিভাবে time। justify ভাই ঠিক আছে, সাকিব ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, ভাই নাচ পড়তে পারেন? রাখো ভাই, দূর আপনার বেয়াদবি বলছেন, বাট আপনার হচ্ছে গিয়ে হেডফোনের সমস্যা ভাই, পিওর ওয়েস্ট অফ টাইম। লাস্ট একজনের সাথে কথা বলে শেষ করে দেন আসিফ ভাই। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়া জিন ভূত, তারপরে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এবং শয়তান, এগুলো যদি সত্য হয় তাহলে তো আল্লাহ ফেরেশতাটাও সত্য হইতে পারে আর কি। এটা আপনাকে কে বললো যে একটা উদ্ভট জিনিস সত্য হইলে আরেকটা উদ্ভট জিনিসও সত্য হবে? এটা আপনাকে কে বলছে? আমি আর কি নিজে মনে করি যে, যেমন ধরেন হ্যাঁ, যদি বিজ্ঞান যদি এর আর কোনো ব্যাখ্যা দিতে পারতো যে ব্ল্যাক তাহলে ম্যাজিকের জিন কোনো ভূত একটা যদি ব্যাখ্যা সত্য আছে। হয় তাহলে মা কালী আল্লাহকে রেপ করে মেরে ফেলছে, এই দাবিটাও তো সত্য হবে নাকি? উম ওরা এর কোড পাতা, এই কথা লেখা আছে, মূর্খ আছে বইদিন এখনই দেখো, না হলে এই দুনিয়ার পথে ফিরে আসুন। না, আমি যতদূর জানি যে মানে জিন ভূতের আমাদের যে বাংলাদেশে কিছু কিছু ভাই আপনাকে একটা প্রশ্ন করলাম ভাই, একটু দয়া করে উত্তরটা দেন। আপনি বললেন মনে করেন আমরা জিন ভূত এইটা এরকমের উদ্ভট অলৌকিক জিনিস আছে এটা প্রমাণ পাইলাম, এ থেকে কিভাবে অটোমেটিকলি প্রমাণ হয়ে যায় যে মা কালী আল্লাহ পাককে রেপ করে মেরে ফেলছে? এই তথ্যটা কিভাবে এখান থেকে প্রমাণিত হয়? মানে যাই হোক, কোরআনে তো জিন ভূতের কথা আছে। আমাদের আসল কথা হচ্ছে যে ধুরু ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তরটা দেন ভাই। মা এই যে কালীর দুইটা মনটা বড় কোথা থেকে আসবে, মূর্খ। আমি যেটা বলতে চাইছি সেটাই, কোরআনে মনে তো করেন আছে, মনে সেটা করেন মনে একটু করেন ব্যাখ্যা। মনে করেন ওয়াহিদুল ইসলাম ভাই, আজকে আমরা প্রমাণ পাইলাম যে একটা উড়ন্ত ঘোড়া আছে, সেটা ঘুরা ঘুরা বেড়ায়। এটা প্রমাণ মানে আমরা থিওরিটিক্যালি এইটা চিন্তা করলাম যে এটা আপনার প্রমাণ পাইছি, হ্যাঁ ধরে নিলাম আমরা প্রমাণ পাইছি। এইটার থেকে আমরা কিভাবে মানে অটোমেটিকলি বুঝা ফেলবো যে তাইলে তো উড়ন্ত হাতিও থাকতে হইব, উড়ন্ত ঘোড়া যেহেতু পাইছি উড়ন্ত হাতিও থাকবো, উড়ন্ত মনে করেন জিরাফও থাকবো, উড়ন্ত জলহস্তিও থাকবো। এই জিনিসগুলো আমরা কিভাবে অটোমেটিকলি প্রমাণ হয়ে যাবে তা থেকে এটা একটু বুঝায় দেন আমাদেরকে। একটা অলৌকিক জিনিস প্রমাণ হইলে সেটা দ্বারা আরেকটা অলৌকিক জিনিসও আচ্ছা, কিভাবে প্রমাণ আসিফ হয়? ভাই, আমি একটা জিনিস বলি, একটা উদাহরণ দিয়ে আসিফ ভাই। ফর এক্সাম্পল ধরেন আপনি একজন ইসে থেকে, একজন বায়ারের থেকে, একজন সেলসম্যানের থেকে আপনি 50টা রেফ্রিজারেটর কিনলেন, এর মধ্যে আপনি দেখলেন 48টা চেক করলেন, 48টাই হচ্ছে গিয়ে আপনার রেফ্রিজারেটর ভালো কন্ডিশন আছে। ডাজ দ্যাট অটোমেটিকলি মিন যে এর পরের যে দুইটা রেফ্রিজারেটর আপনি যেটা চেক করার নাই, সে দুইটাও মানে ফিটফাট কন্ডিশনেই থাকবে? এটা কি এই কনক্লুশনে কি পৌঁছানো যায় আসিফ ভাই? এই কনক্লুশনে তো পৌঁছানো যায় না। আমরা হয়তো ধারণা করতে পারি যে যেহেতু যে যার থেকে কিনছি বেড়ায় ভালো লোক, আমার তো খারাপ জিনিস দিব না,
এটা আমরা হয়তো আশা করতে পারি, প্রত্যাশা থাকে আমাদের মনে যে বা খারাপ জিনিস তো আর দিব না, আমার বন্ধু দোস্ত মানুষ বেচছে আমার কাছে ফ্রিজ, এগুলো তো খারাপ তো দিব না, এটা আমাদের আশা থাকতে পারে, কিন্তু আমরা তো এটা তো প্রমাণিত সত্য না। এতে দেখেন আসিফ ভাই, মানে নেটের অবস্থার 14টা বাজায় লিখতেছে হি ডিডন্ট লেট মি স্পিক। রে পোলা বাইন, হ্যাঁ বলেন। হ্যাঁ আসিফ ভাই সরি, আমি আপনাকে একটু ইয়ে করলাম। হ্যাঁ ওই যেটা দিবে একটা ধারণা করতে পারেন, বাট এটা তো প্রমাণ হবে না, মানে ইয়ে করে প্রমাণ করতে পারবেন না আর কি, ডিডাকটিভ আর্গুমেন্টের মধ্যে এই ধরনের প্রমাণটা হবে না আর কি। হবে না। আহিদুল ইসলাম ভাই, আপনি বলেন তো, যে মনে করেন আজকে পেতনির প্রমাণ পাইলাম, পেতনি থেকে দুর্গা দেবী প্রমাণিত কেমনে হবে? আসলে তো দাবি তো মানে বিজ্ঞান তো আর আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়া, যেমন ধরেন যদি জিনবুদের পক্ষে যে কোনো ব্যাখ্যা যদি বিজ্ঞান দিতে পারতো যে হ্যাঁ এইটা এই একটা প্রাণী, এইরকম কোন প্রাণী পৃথিবীতে আসলে আছে, যদি তারা বলতো যে হ্যাঁ আছে, তো ভাই সেক্ষেত্রে তো মনু আপনাদের দেশের লোক ভাই, বুঝছেন আসিফ ভাই? হ্যাঁ, মনু আপনার দেশের লোক, কেতার কাটি দিয়ে চলে আপনি কি ঝালকাঠিতে থাকেন ভাই নাকি বরিশাল? কি আমি হ্যাঁ, পটুয়াখালীতে কাছাকাছি। ইয়ে একদম। পটুয়াখালীটা ইসের আপনার আপনার সাইদির জন্মস্থান না পটুয়াখালী, না আরে পটুয়াখালী আমার, সাইদির না না, সাইদি তো পিরোজপুর, আমার দাদাবাড়ি তো পটুয়াখালী ভাই, আমার তো দাদাবাড়ি পটুয়াখালী। আচ্ছা আচ্ছা ও আচ্ছা, আচ্ছা, আসিফ ভাই আমি এটা পটুয়াখালী। জানতাম না কখন। আচ্ছা আচ্ছা, বলেন। ও আসিফ ভাই আরেকটা এই বিষয়ে বাদ দিই, আরেকটা কথা আছে, সেটা হলো যে ওই যে ওই আপনি এর আগে একদিন একটা মানে একজন ওই চাঁদের বিষয়ে বলছিলেন না যে নবী মানে দ্বিখণ্ডিত করে চাঁদ মানে পাহাড়ের এক পাশে পড়ছে আর আরেকটা পড়ছে আরেক পাশে, কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে এই বিষয়ে অনেক বলছি যে মানে একটা চাঁদ যদি পড়ে তাহলে তো দেখা গেছে যে ওই এলাকা ধ্বংস হয়ে যাওয়ার কথা, তো সেখানে কিছুই হয় না, বিষয়টা কেমন মানে এর আসলে কয় নাম্বার হাদিস আমি তো ওটা বলতে পারিনি যে কয় নাম্বার হাদিস, একটু যদি হচ্ছে কি বলতেন। চাঁদ পয়রা মানে যখন পৃথিবীর কাছাকাছি আসছে, পৃথিবীর হালকা করে আলতো করে একটা কিস করে আবার চলে গেছে। তাও যাই হোক, জোরে তারা kiss বলতেছে করে যে না। পরে নাই, ওটা উপরে ছিল আর কি, চারটা নাকি আচ্ছা পরে নাই, উপরে দ্বিখণ্ডিত হয়েছে। আচ্ছা, আপনি তা কি আপনি সংশয়.com এ ঢুকে পড়ছেন? কোনো লেখা পড়ছেন? সংশয়.com এ তো সব দেয়া আছে ভাই। না আমি এইটা এই বিষয়টা আমি আপনাদের একটা মানে ভিডিওতে আমি দেখছিলাম যে আপনারা এই ভিডিওটা করছেন, যখন আলোচনা দেখছেন তখন করছেন। সংশয়.com এর একটা লেখা আইনা দেখানো হয় নাই? উম, আহ, আচ্ছা যাই হোক, এত সময় নষ্ট করার টাইম নেই ভাই, আপনি একটু সংশয়.com এ ঢুকে হ্যাঁ, জ্ঞানকোষ পাতাটা খুঁজবেন, ঠিক আছে? জ্ঞানকোষ পাতাটা দেখবেন, এই যে দেখেন, আপনাকে দেখাই দিচ্ছি, এক সেকেন্ড। এটা হচ্ছে জ্ঞানকোষ পাতা, এখানে যাবেন, এখানে গিয়া আপনি দেখবেন যে কি কি আছে এখানে। তারপরে এইখানে দেখবেন এই যে ডান পাশে দেখেন, এই যে সিরিয়াল অনুসারে দেয়া আছে। এই যে যেমন ধরেন উদ্ভট মিথ্যা প্রপাগান্ডা, এই যে চাঁদের ফাটল সম্পর্কে ইত্যাদি ইত্যাদি এখানে আছে। আচ্ছা, এখানে আমি যদি এসে লিখি চন্দ্র, তাহলে কি আসে দেখি আমি। চন্দ্র 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 এখানে আসার কথা, এখানেই চলে আসার কথা। আচ্ছা, চাঁদ লিখে দেখি। আচ্ছা, এই যে দেখেন 2 নম্বর, এই যে হাদিস নাম্বারটা, উপরে আসছে। আচ্ছা আমি কি গুগল থেকে হাদিস নাম্বার দিলে কি বের হবে, মানে কোন হাদিস নাম্বার বা এই হাদিসটা কয় নাম্বার হাদিস ওরা কি পাবো? এই যে এই লেখাটা আপনি খুঁজবেন, এই লেখাটা খুঁজে আপনি লেখাটা পড়বেন। নবী চাঁদকে 2 ভাগ করেছিল, এটার ভিতরে দেখেন প্রথমে আমরা, আচ্ছা ঠিক আছে দেখাই দিই, যেহেতু আপনি আসছেন দেখাই দিই। আমরা প্রথমে আহ, আচ্ছা আমরা আলেমের বক্তব্যটা পরে শুনবো, আগে আমরা একটু হাদিসগুলা দেখে নিই, হাদিসগুলাতে কি বলা কয় আছে। নাম্বার হাদিস, এটা কয় নাম্বার? একটু পড়েন ভাই, হাদিসটা একটু পড়েন, তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি, সময় নষ্ট করেন না, হ্যাঁ দ্রুত হ্যাঁ, পড়েন। আবু বকর ইবনু আবু সাহেবা, আবু কুরআন, ইসহাক ইবনে ইব্রাহিম, উমার ইবনু হাফস ইবনু পিয়াস ও মিন
জাপ আসল জিনিস পড়েন ভাই, মেইন জিনিসটা পড়েন। ও আচ্ছা যাক। তিনি বলেন থেকে যে তিনি বলেন থেকে এক- বলেন, তিনি হ্যাঁ, বলেন। এক খণ্ড পাহাড়ের এই পাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের ও পাশে। হ্যাঁ, এটা তো আমি দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, মানে অত্যন্ত বিখ্যাত সাহাবী। হ্যাঁ হ্যাঁ এবার আমরা সরাসরি বই থেকেও দেখে নিই। এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ভাই, বর্ণিত, পড়েন তো ভাই কি লেখা। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, তখন চন্দ্র দ্বিখণ্ডিত হলো, এক খণ্ড পাহাড়ের পিছনে পতিত হলো, আর এক খণ্ড সামনের দিকে। আচ্ছা, হ্যাঁ পতিত হ্যাঁ হলো মানে কথাটার মানে কি? পতিত হ্যাঁ, হওয়া মানে কি? পতিত হওয়া মানে পড়ছে আর কি, সেটাই নিচে বোঝানো পড়ছে হয়েছে। নাকি? ঠাস হুম, করে নিচে নিচে পড়াই তো পতিত হয় নাকি? উপরে হ্যাঁ থাকা হ্যাঁ তো পতিত সেটাই। হয় না। আচ্ছা ঠিক আছে, না এবার না, আমরা সেটা তো দেখি। অবশ্যই। আচ্ছা, তিরমিজি শরীফের 3289 নম্বর হাদিসটা পড়ি। আহ হুম। এখানে একটু পড়েন তো জোরে জোরে তাড়াতাড়ি। এখানে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে চাঁদ বিদীর্ণ হলো এবং দ্বিখণ্ডিত হয়ে গেল, এক অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ পড়ে গেল পড়ে তো গেল। লেখা নাকি? পড়ে গেল লেখা নাকি? হ্যাঁ হ্যাঁ, পড়ে গেল লেখা আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা দেখি তিরমিজি শরীফের এই হাদিসটা সরাসরি বই থেকেও দেখে নিয়েন আপনি। আমি দ্রুত চলে যাচ্ছি। এইবার আমরা আরেকটা, এই যে নসরুল বারী শরহে বুখারী, এখান থেকে দেখি। একটু পড়েন তো ভাই, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ থেকে একটু পড়েন তো। আম, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এক খণ্ড পাহাড়ের উপর এবং অপর খণ্ড পাহাড়ের নিচে পড়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাক্ষী থাকো। মানে এটা আচ্ছা কেমন অদ্ভুত কথা, আমি আচ্ছা, বুঝতে ঠিক আছে পারছি। ঠিক আছে ঠিক আছে, এবার আমরা দেখি। আশিফা একটা গ্রন্থ আছে, অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ আশিফা। এইটার লেখক হচ্ছে ইমাম কাজী আয়াস আন্দুলুসি, অত্যন্ত প্রাচীন একটা কেতাব। এই কেতাবে যে জিনিসটা লেখা আমরা একটু পড়ে দেখি, যে এখানে আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, পড়েন তো ভাই কি লেখা। একটু ছোট করলে ভালো হতো। হযরত সমস্ত আব্দুল্লাহ ইবনে মাসুদ এর বর্ণনায় বর্ণিত আছে, এখান থেকে পড়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আম, জমানায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড পাহাড়ের উপর পতিত হয়, আর অপর খণ্ড তার নিচে পতিত হয়। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা সাক্ষী থাকো বলেন। আচ্ছা আচ্ছা, যাই ঠিক হোক। আছে, এবার আমরা এই এই ঘটনাটা আব্দুল্লাহ ইবনে মাসুদ দুই জায়গা থেকে বর্ণনা করা আছে। এই যে এই বর্ণনাটা পড়েন তাহলে, এই বর্ণনাটা আপনি দ্রুত আম, পড়েন, দ্রুত। আমি চাঁদ দুখণ্ড হয়ে পরে পাহাড়ের উপর পতিত হতে দেখেছি, আর হযরত মাশরুক এর বর্ণিত বর্ণনায় ওই ঘটনা মক্কায় সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। উক্ত বর্ণনায় অতিরিক্ত আচ্ছা বলা ঠিক আছে হয়েছে। ঠিক আছে, হয়ে গেছে হ্যাঁ, হয়ে গেছে। এবার আমরা এই আলেমের বক্তব্যটা শুনি। আলেমের বক্তব্যটা আমি একটু টেনে দিতেছি, কারণ অনেক লম্বা বক্তব্য, 6 মিনিটের বক্তব্য। আমি এত বক্তব্য শোনানোর টাইম নেই। আপনি সংশয়.com ঢুকে দেখে নিয়েন, আমি কিয়দাংশ শোনাচ্ছি, শোনেন। আবু জাহেলের কাছে অসংখ্যবার, একবার দুইবার তিনটি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত। আবু জাহেল বলেছে, আপনি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারেন, সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আসলে তো আপনার পক্ষে চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব নয়, আপনার পক্ষে কোনোদিনই সম্ভব নয়, কারণ চাঁদের মালিক আপনি না। আপনার টেনশন করবেন না, আপনি শুধু চাঁদটাকে দ্বিখণ্ডিত করুন। আপনার মর্যাদায়, আপনার সম্মানে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহর নবীর সম্মানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চাঁদের নামে সূরাতুল কমার বিসমিল্লাহ তাবারাকায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা স্টারের নামে সূরা নাযিল করে দিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়াতে চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য পাঠিয়েছে। আল্লাহ দেওয়া মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়া, ঠিক কিনা বলেন? আবু জাহেল এদিকে আসেন, আপনি আমার সাথে বসেন। আপনি আমাকে যে চ্যালেঞ্জ দিয়েছেন, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আবু জাহেল মনে করে, ভাতিজা তুমি চ্যালেঞ্জ গ্রহণ করলা, কিন্তু চাঁদ তো তোমার দ্বিখণ্ডিত করা কোনোদিনই সম্ভব নয়। আসলে নবীর পক্ষে চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব, এটা আবু জাহেল জানতো, কিন্তু আবু জাহেল এই কথা জানে না।
এই বোমবাং জিনিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আবু জেহেল জানে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি জানি মনে মনে করে পাতে জানে একটু পর তো তুমি আমার কাছে হেরে যাবে আবু জেহেল, কারণ আবু জেহেল মুনাফিক। এবার নবীজি ডাক দিয়ে বলে, ও চাচা সত্যি করে বলেন, আমি যদি চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারি ওয়াদা করলাম, এবার ওয়াদা মিস হবে না। রাহমাতুল্লিল আলামিন বলে, চাচা বিশ্বাস করি না। আবু জেহেল কয়, বাতি জানে ও মুহাম্মদ তুই যদি বিশ্বাস না করো, আমার পাশে এই যে দেখো তোমার চাচাতো বোন আছে, তোমার চাচাতো বোন সাক্ষী। সাথে আবু জেহেলের কন্যা ছিলেন, কে ছিলেন? সাথে কন্যা ছিলেন। বলে তোমার চাচাতো বোন আছে, এবার আর মিথ্যা কথা বলবো না, তুমি পারলে চা দ্বিখণ্ডিত করে দেখাও। এবার আবু জেহেল আকাশের দিকে তাকিয়েছিল। নবীজি বলেন, চাচা উনজুর উনজুর ইলা সামা, আসমানের দিকে তাকান, উনজুর ইলা কামার, চাঁদের দিকে তাকান, চাঁদের দিকে তাকান। এই কথা বলে যখন আবু জেহেল চাঁদের দিকে তাকালেন, রাহমাতুল্লিল আলামিন বিসমিল্লাহ বলে শাহাদাতের আঙ্গুলটা ইশারা করলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। এ চাঁদ আমার বন্ধুর বরকতে, আমার বন্ধুর মর্যাদা রক্ষায় চাঁদ তুই দ্বিখণ্ডিত হয়ে জমিনের ভিতরে আসতে পড়। আল্লাহু আকবার। আমার নবী শাহাদাতের আঙ্গুলে চাঁদের দিকে ইশারা করতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক টুকরা পড়ে গেল জমিনে, আরেক টুকরা পড়ে গেল পাহাড়ের উপরে। আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুই টুকরা দুই দিকে পড়েছে। আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে, এটা আমার কি দেখলাম, এটা তো কোনোদিন হওয়ার কথা না, এটা তো আচ্ছা, আপনি কি শুনেছেন ভাই ওয়াহিদুল ইসলাম? হ্যাঁ 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 শুনছি। মানে আচ্ছা। কি একটা অদ্ভুত কথা, মানে আসিফ ভাই, আমার একটা প্রশ্ন আছে আসিফ ভাই। বলেন। শোনা যাচ্ছে তো না আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। ভাই আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে চাঁদ, ওই যে চাঁদটা ছিল, সেই চাঁদটা কিভাবে জমিতে পতিত হতে হয়েছিল? সেইভাবে কি যেভাবে বরিশাইলারা খেতার তলে পতিত হয় আসিফ ভাই? আমাকে পার্সোনাল অ্যাটাক করবেন না ভাই। খেতার তলে পতিত হয়। ভাই এলাকা থেকে এই রেসিজম করেন না, বুঝছেন? ভাই আমাকে কি এক দেশের একই এলাকার মানুষ। আসিফ ভাই, দেখেন, আমার কলেজে আসিফ ভাই, আমার বেস্ট ফ্রেন্ড ছিল হচ্ছে গিয়ে একটা বরিশাল আর একটা নোয়াখাইলা। আমি যা কলেজ লাইফটা দারুণ কাটাইছি ভাই, বলার বাইরে। বিএনসিসি না, বিএনসিসি বলে না, খেললা। আর ঠিক আছে ওয়াহিদুল ইসলাম ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভাই। ওকে ওকে, আচ্ছা ভালো থাকেন, আবার কথা হবে। হ্যাঁ ফারাজ ভাই বলেন, তাইলে শেষ করে দিব। না আসিফ ভাই, হ্যাঁ শেষ করে দিই। থ্যাংক ইউ, ইট ওয়াজ গ্রেট লাইফ। বাট এই যে মুমিনদার, আই গেস যদি হেডফোন টিকতো তার একটু বেটার হইতো। বাট এনি হাউ, ইট ওয়াজ গ্রেট লাইফ আসিফ ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। এন্ড অফেন্ডেড হয় না ভাই, বরিশালের খেতারঘাটে হইতে পারে। দিস ইজ ফাইন। কিন্তু আমরা একটা মজা মিস করছি, ব্যক্তির হেডফোনটা যদি ঠিক হইতো তাহলে আরেকটা এটা খুব মিস হয়। যে বালপাক নামে নিয়ে আসে, আই গেস ইয়ার আরেকটু খুব খেলা যেত আর কি। একটা করে পেঁয়াজের খোসা খুলতাম আর বুঝছেন? আমি আমার ভিউ পয়েন্ট আপনার উপর ইম্পোজ করতে আসিনি, আমি একটু কনস্ট্রাকটিভ আলোচনা করতে আসি। আমার নবী, হ্যাঁ আমার নবী তার ধর্ম প্রচার, তার ধর্ম ছেড়ে দেওয়ার জন্য মানুষ খুঁজেছে, দ্যাটস ফাইন, এটা আলাদা কথা। বাট আমি আপনার উপর ইম্পোজ করতে আসি, আমি দিয়েস্টিক আলোচনা করতে আসি। আমি সালাফি কিন্তু আলোচনা করতে এসেছি দিয়েস্টিক। আমার নবী কি ওটা রাষ্ট্রপ্রধান হিসেবে করেছে না নবী হিসেবে করেছে? ভাই মজা আছে, এগুলো আলোচনা করে বেশ মজা পেলাম। থ্যাংক ইউ আসিফ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ আজকে। তাহলে